नमस्कार, जय श्री कृष्ण। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে আমি 38 নম্বর শ্লোকটা পাঠ করে শোনাবো। প্রথম আমি ধীরে ধীরে পাঠ করে শোনাবো, তারপর আমাদের ছন্দে সুর করে পাঠ করে শোনাবো। চলুন শুরু করা যাক। যদ্যপ এতেনা পশ্যন্তি লোভ পহত চেতসঃ কুলক্ষয় কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকম। এবার আমাদের ছন্দে যদি সুর করে পাঠ করে শোনাই তাহলে কেমন শোনা যাবে, বা বিভিন্ন জায়গায় আমরা যেখানে পাঠ করব সেখানে কিভাবে আমরা পাঠ করব। যদ্যপ এতেনা পশ্যন্তি লোভপহত চেতসঃ কুলক্ষয়ম কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকম। এখানে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলতে চেয়েছেন যে যদিও লোভবশত দুর্যোধন তাদের আত্মীয় স্বজনকে বা যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে যে মারবে সেটা কিন্তু লক্ষ্য করছে না, অর্থাৎ কুল নাশ হবে, যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মারা যাবে সেটা লক্ষ্য করছে না, কারণ তিনি লোভে পড়ে গেছেন। কিসের লোভে? সম্পত্তির লোভে। এখানে অর্জুন বোঝাতে চেয়েছেন আমরা তো বুঝতে পারছি যে এখানে সম্পত্তির লোভ করা ঠিক নয়, আত্মীয় স্বজনদের বধ করা ঠিক নয় এবং কুল নাশ করা ঠিক নয়, কিন্তু দুর্যোধন কিন্তু সেটা বুঝতে পারছে না, তিনি লোভে পড়ে গেছে সম্পত্তির লোভে। এই জন্য বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজনদের এবং কুল নাশ করেও যুদ্ধ করার জন্য তিনি কিন্তু তৈরি হয়ে গিয়েছেন। এই শ্লোকে এটাই অর্জুন বোঝাতে চেয়েছেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।